সন্তান, যেই দেশে বোনের পেটে ভাইয়ের সন্তান, এই দেশে বাদান আপনার এই দেশে কোনোদিন বাদান শান্তি ফিরে পাবেন না। বিশ্বাস যদি না হয় টাঙ্গাইলের দিকে বাদান তাকিয়ে দেখেন, আপন ভাইয়ের সাথে আপন বোন বাদান বিয়ে শাদী করতেছে। এটা হলো বাদান সেই একটা যুগে আদম নবীর সময় বাদান ছিলেন। আপনার ছোট বোন আর বড় ভাই অথবা বড় ভাই ছোট বোন বাদান বিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম এইভাবে মানুষ বাদান আপনারা বিস্তার করছে। ও বাদান এইটা আল্লাহ একদম বাদান হারাম করে দিয়েছে। আর টাঙ্গাইলে পেপার পত্রিকা দেখবেন, বাদান সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ভাই হইয়া নিজের আপন বোনকে বাদান বিয়ে করছে। এর লক্ষণটা কি? এটা হলো শয়তানি লক্ষণ। কি লক্ষণ? আল্লাহ এই মানুষ জাতি তৈরি করবার আগে আর একটা জাতি তৈরি করেছিল, আপনারা কি শুনছেন? সেটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। পঞ্চম নবী নাম হলো হামুস। নাম কি? এই হামুস বিয়ে করবার পরে, হামুস একজন নবী ছিলেন। এই নবী বিয়ে করবার পরে তার বিবির গর্ভের থেকে দুইটা সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো খবিস, মেয়ের নাম হলো খবিসা। ছেলের নাম কি? যেরকম ছেলের নাম কি? খবিস, মেয়ের নাম হলো খবিসা। এরা হলো আপন দুই ভাই বোন। এরা দুই ভাই বোন জিনা ব্যবচার করে। করার পরে যখন বোনের পেটে ভাইয়ের সন্তান 6 মাস যখন গর্ভবতী হয়ে গেছে, পেটটা যখন বড় হয়ে গেছে, এইটা জিন সমাজের মধ্যে প্রকাশ পাওয়া গেল। কেরে তোর বিয়ে নাই হওয়ার আগে তোর পেটে বাচ্চা আসলো, কারণটা কি? দেখা গেল যে খবিসের সাথে জিনা ব্যবচার করছে। তখন কি করলো? আপন ভাইয়ের সাথে আপন বোনেকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বিয়ের 4 মাস পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটাই হলো ইবলিস। ওই সন্তানটা কি? ইবলিস। আল্লাহ বলবেন যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি। আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ, জোরে বললেন না? খাদিজার টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাবো না। আল্লাহ বলবে, আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই। আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে, বন্ধুরে এটা কিন্তু বিচারের মাঠ। আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম। আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে এরপরে এখানে আসবেন। আমি আপনার উম্মতের বিচার কার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজাতুল কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে। হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীরে দিলে না। বলবে আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে, তোমার স্বামীর নেকির চাইতে গুণ বেশি, এই জন্য তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে যাবে না? বলে, আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে আইনি, আমার সাথে ঘর সংসার করছে, কষ্ট করছে, নিজে না খাই আমারে খাওয়াইছে, এরপরে কামলা বিক্রি করছে, ব্যবসা বাণিজ্য করিয়া আমার জন্য পেটের খাবার দিয়েছে, পরনে কাপড় দিয়েছে, মাথার তেল দিয়েছে, চুনু দিয়েছে, পাউডার দিয়েছে, আমার সুখ দুঃখের সাথী হয়েছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি তোমার ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলবে যে, আল্লাহ তোমার টিকিট তুমি নিয়ে নাও,
আল্লাহ বলবে আমি দিতে জানি নিতে জানি না। আল্লাহ বলবে ফেরেশতা যা আমার ওই বান্দির স্বামীকে নিয়ে এসো। এবার বান্দির স্বামীকে নিয়ে আসবে, দুইজনকে নিয়ে আঙ্গুল ধরে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মহিলাদের পাওয়ারটা কি? হাসতেছেন? সেই ভোগ আবার মারেন। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর মৌলবী কোনে আছে হুজুর বুঝুন না না, বউ কেন মারবেন? আপনার নেকি কম হলে আপনার বিবির নেকির দ্বারায় এই নেকি নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এজন্যই বিবির সাথে সুন্দর ব্যবহার করব, বিবির সাথে দ্বন্দ্ব করব না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তবে মা, আপনারা যদি জান্নাতে যাইতে চান স্বামীর মতো স্বামী হইতে হবে। আর স্ত্রী যারা আছেন, মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে স্ত্রীর মতো আপনাদের স্ত্রী হইতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মানুষ, কিছু মহিলা আছে স্ত্রী, আসলে তারা স্ত্রী নিয়ে তাদের ব্যবহারে দেখা যায় আমাদের সুযোগ পাইলে আমাদের করে বাদানি স্ত্রী যখন ঠিক কিনে সুযোগ যদি পায় স্বামীকে সুন্দর করে বাদানি স্ত্রী করে। এমন নারী আছে স্বামীকে মানুষের সামনে অপমান করতে বাদান দিদা করে না, এইরকম মহিলা আছে না? না। তবে একটা কথা বলে যাই, সেই কথাটা হচ্ছে এই যে বাড়ির মহিলা পরামানিক ওই বাড়ির ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিয়েন না। না না, কথা খারাপ বলতেছে নাকি? যেই বাড়ি বউ পরামানিক ওই বাড়িতে ভুল করে ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিবেন না। যদি দেন কপালে দুঃখ আছে। স্বামী কবে এক কথা, বউ কবে 32 কথা। না না, আপনাদের পাইকপাড়া গ্রামে এইরকম মহিলা নাই কি? তাহলে সেটা আগে বলা লাগে না? তাহলে এই অবস্থা আমি বলতাম না। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরামের। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। তাই যদি না হয় কত নেতা খেতা, কত চেয়ারম্যান এমপি দিয়ে বাজান পরকীয়া প্রেম করে ধরা পড়ে, আছে না? এইরকম কারণে। আচ্ছা, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? এরা বড় বড় চোখ করে উঠছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ওই দিক বাদাম যেতে চাই না, আমি যেই দিকে যেতে চাচ্ছি এমন একটা কথা বলবে, এই পরকীয়া প্রেম আল্লাহর নবী বললেন ইয়ার ফলিনী বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে বাদান চালু হয়ে গেছে। আজকে আপনার বোনের বোন আর একই মায়ের ভাই বোন বাদান আপনার বিয়ে